হ্যালো, হাউ আর সবাই কেমন আছো? আমি জয়তী। আমার জীবনের সেরা কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়ে গেলাম স্মৃতির খাতাতে। আমার মুখে 32 অল আউট দেখেই তো বুঝতে পারছেন আমি বেজায় খুশি। বেড়াতে যাচ্ছি বলে কথা। ঘড়িতে বাজে 5টা 23, বেশ ভোর ভোর করে এসে গেছি হাওড়া স্টেশনে। আমরা হাওড়া স্টেশনে হাই করো হাই। এই যে পোলার পুলি, আমরা চারজন মিলে সেই প্রথম আমাদের ট্রিপ শুরু হয়েছিল শান্তিনিকেতন থেকে। আজকে একটা জায়গায় যাচ্ছি, এখনো 5:30 মতো বাজে, বাইরে আলো এখনো ফোটেনি। এইটাই আমার টেনশনের ছিল যে আমি রাত্রিবেলা একা আমরা ক্যাবে করে আসতে পারবো কিনা, ঠিকঠাক ক্যাব পাবো কিনা, একা প্রথম গেলে যা হয় আর কি। তো এখন স্টেশনে চলে এসেছি, স্টেশন মানে যেখান থেকে আমার ট্রেনটা ছাড়বে সেখানে চলে এসেছি। এবার একটুখানি গল্প করবো, ততক্ষণে ট্রেন দেবে 6:15 ব্ল্যাক ডায়মন্ড। এখন গরম গরম কফির মজা নিচ্ছি। ব্ল্যাক ডায়মন্ড এসে গেছে, আর ব্ল্যাক ডায়মন্ড নামটা শুনে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, ধানবাদ। এবার ধানবাদের নামটা শুনে আমার সবাই অফিসের সবাই বলছে কি ধানবাদে কী দেখবি, ধানবাদে কী দেখবো সেটাও দেখাবো ক্রমশ প্রকাশ্য। এখন আপাতত সমস্ত ব্যাগেজ রইল ভোলা, রইল ছোলা, চললো ভোলা। হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনের এই অ্যানাউন্সমেন্টগুলো শুনলে আরও বেশি মনটা আমার ছটফট করে ছোটোবেলা থেকেই, যেন মনে হয় ছুটে কোথাও একটা দূরে ঘুরে আসি। Wish that I could stay in this moment forever, so I can hold you in my arms. I will carry you on my shoulders as long as I'm ফাইনালি আমরা ধানবাদ পৌঁছলাম, আর অ্যাজ ইউজুয়াল নামার পরে স্টেশনে অনেক অটো, টোটো, গাড়ি, লোকজন ছেঁকে ধরেছিল। তো তারপরে ফাইনালি একটা গাড়ি আমরা বুক করেছি। একটু দামাদামি করতে হয় বার্গেন করে সঠিক দামে। আমি একটু আগে থেকে আর কি যে কোনো জায়গায় আসার আগে আমি একটুখানি স্টাডি করে নিই, তো তাই জন্য আমাদের দামাদামি করতে একটু সুবিধা হয়েছিল। তো আমাদের খুব একটা বেশি জায়গা দেখার নেই, যেহেতু আমরা খুব শুধু মানে বেছে বেছে যেগুলো মেন জায়গা সেইগুলোই দেখবো আজকে। তিনটে ডেস্টিনেশনই আজকে আমাদের দেখার আছে। একটা হচ্ছে ভাটিন্ডা ফলস, তোপচাচি লেক, উত্তম কুমারের বাড়ি আছে, তার মধ্যে আমাদের কয়লা খনি পড়বে, কয়লা খনি দেখবো, মানে কয়লা খনির ভেতরে না, যে জায়গাটা আর কি কয়লা খনি সেইখানটা দেখবো। আর তার সাথে সাথে রামরাজ মন্দির আমরা দেখব। তো গাড়িতে তেল ভরা হচ্ছে, এখন যাচ্ছি আমরা ভাটিন্ডা ফলসের দিকে। তো ওখানে পৌঁছে তোমাদের দেখাবো সব। ছোটোবেলায় ভূগোল পড়তে আমার একদম ভালো লাগতো না, বইটা খুললেই গায়ে জ্বর এসে যেত। এই কোন রাজ্যে কোন শহরে কী কী বিখ্যাত, এত নাম বাবা কে মনে রাখবে, সব খাতায় লিখে লিখে আমাকে মনে রাখতে হতো। যাই হোক, ছোটোবেলার এত পরিশ্রম বৃথা যায়নি। আজকে এসছি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড তো কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে সবাই জানো, আমি যখন জানি তবে সবাই জানবেই। আর এই ধানবাদ শহরটি থেকেই ভারতে সবথেকে বেশি কয়লার উৎপাদন হয়। এখানে এসে দেখছি মাইলের পর মাইল জুড়ে রয়েছে কয়লার খাদান। আর এই যে এখান থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে ক্রমশ, আমি ভেবেছিলাম যে মাটির ভেতরে হয়তো এই যে কয়লা খনি, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচটাই হচ্ছে কয়লা খনি। আমি ভেবেছি হয়তো ভেতরটা এত গরম সেই জন্য হয়তো ওপরে এরকম ধোঁয়া বেরোচ্ছে। তবে শুনলাম যে এখানে নাকি এই 1916 থেকে আগুন লেগেছে, সেই আগুন এখনো পর্যন্ত নেভেনি। মানে 2026 এখন, মানে 100টা বছর হয়ে গেল, এখনও সেই আগুন নেভানো যায়নি। এই খাদানের চারপাশে তো জনবসতি গড়ে উঠেছে, সেই মানুষগুলো অত্যন্ত প্রাণ সংশয়ের মধ্যে থাকে, কখন না তাদের মাথার উপরের ছাদটা ধসে যায়। आग लगा हुआ, पूरा जमीन में आग लगा हुआ। अच्छा, कोयला मांग पकड़ लिया सब, इतना आदमी हॉस्पिटल में भर्ती है।
जमीन के अंदर से जो गैस निकलता है। পৌঁছে গেছি আমরা ভাটিন্ডা ফলস। এই যে হচ্ছে এখানে পার্কিংয়ের চার্জ দিয়ে এবার ভেতরে ঢুকবো। আমরা ঢুকে গেছি হচ্ছে ভাটিন্ডা ফলসে। তো এখানে কন্টিনিউয়াস ওই সতর্কবার্তা দিয়ে যাচ্ছে, জলের সামনে বেশি দূরে কেউ যাবেন না, শিকারি জানোয়ারের কাছে কেউ যাবেন না, বলছে ঝাড়ি মে মত, হ্যাঁ শিকার হয়ে যাবে, মানে খুব খতরনাক জানোয়ার আছে এখানে। আর ঝাড়ির কোনো সিঁড়ি নেই, মানে ভেতরের দিকে আছে, সেখানে আমাদের যাওয়ার কোনো সিঁড়ি নেই, অনেক দূরে। আর চারদিকে এখানে কি সুন্দর মেলার মতো বসেছে। जो भी सामान उपयोग हो देते हैं बिल्कुल न ले जाए, अंदर नहीं, अंदर अगर किसी काम से ले जाए तो कृपया आप गाड़ी को बाहर में रखे। टिकट जरूर से जरूर এই হচ্ছে ভাটিন্ডা ফলস। टू व्हीलर के लिए विशेष आप अपने हेलमेट की रक्षा स्वयं करें, साथ में रखें। हमारे विनोद बिहारी माता समाज समिति की ओर से এই যে কি সুন্দর নদী, আর এই যে সামনে এখন সিঁড়ি, कृपया आप এইখানের এই সিঁড়ি, এরকম সিঁড়ি খাড়াই সিঁড়ি আছে, আর এই জায়গাটা পুরোটাই স্লোপিং। আর সামনে আমাদের ভাটিন্ডা ফলস, এখানে পিকনিক করছে অনেকে। আহা, মাংসর গন্ধ বেরোচ্ছে প্রচণ্ড। এসে আমাদের প্রচণ্ড জোরে খিদে, তার মধ্যে সামনে এখানে পিকনিক করছে, এই যে ওই জায়গাটা পিকনিক করছে, মাংসর গন্ধ বেরোচ্ছে, আর পাচ্ছি না আমি। যাই হোক, এই জায়গাটা পুরোটা স্লোপিং। আগে আমরা যে ভিডিওগুলোতে দেখে নিয়েছিলাম যে ভাটিন্ডা ফলসে বেশি আর কি নিচে নামতে হবে না, তাই জন্য এই জায়গাটা চুজ করা হয়েছে যে এই ফলসটা অ্যাটলিস্ট দিদিকে নিয়ে আসা যাবে। কারণ উশ্রী ফলসও আছে, উশ্রী ফলসটা অনেকটা দূরে অন্য দিকে, কিন্তু উশ্রী ফলসে অনেকটা বেশি নিচে নামতে হয়, তো তাই জন্য ভাটিন্ডা ফলসে আমাদের আরও কাছ থেকে দেখেন, অনেকটা কাছে চলে এসেছি। ঝর্ণার জলের এই আওয়াজটা শুনলেই যেন আমার মন প্রাণ সব কিছু একদম তাজা ফুরফুরে হয়ে যায়। একটা অপূর্ব শান্তি আমি একটা উপলব্ধি করতে পারি এই আওয়াজটা শুনলে। আজকে শুধু এইটাকে ক্যামেরা বন্দি করে নেব না, এই আওয়াজটাকেও আমি আমার ইউটিউবের পাতায় বন্দি করে রাখবো, যাতে যখনই আমার মানে একটু ক্লান্তি আসবে এই আওয়াজটা শুনে আমি আবার চাঙ্গা হয়ে যাব। দাঁড়াও, তোমাদেরও আওয়াজটা শুনে। এটা একটা সুন্দর পিকনিক স্পট। সামনে যারা বসে আছে সবাই অলমোস্ট এখানে পিকনিক করতেই এসছে। এতক্ষণ ফটোশ্যুটের পালা চললো, পেয়েছে প্রচণ্ড খিদে। আর চারদিকটা মানে পিকনিক স্পট যেহেতু সবাই পিকনিক করতে বলেছে, এত রকমের খাবারের গন্ধ আসছে, আরও বেশি খিদে পেয়ে যাচ্ছে। ঘ্রাণে ন অর্ধভোজন, মানে এত খিদে পাচ্ছে। তাই সামনের দিকে কিরে তোদের ছবি তোলা হলো বাবা রে, এখন ছবি তোলার প্রশিক্ষণ চলছে, আমার মাকে শেখানো হচ্ছে কীভাবে ছবি তুলতে। প্রথম ডেস্টিনেশন আমাদের কমপ্লিট। আর দিদি, হাউ ইজ দ্য জোশ? হাই স্যার, হাই না, বড্ড টেনে উঠতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে সিঁড়ি নেই, পুরো ব্যাপারটাই স্লোপিংয়ের ওপর। তা স্লোপিং নামতে যতটা মানে ঠিকঠাক, উঠতে ততটাই জানলেবা, তো একটু অসুবিধাই হচ্ছে। আলটিমেটলি বয়স তো হয়ে গেছে। তো যাই, এবার সেকেন্ড ডেস্টিনেশন। আমরা যেহেতু 4 হুইলারে এসেছি, আমি তো দেখালামই যে ওখানে নিয়েছে, এন্ট্রি ফি নিয়েছে, মানে পার্কিং চার্জ। 4 হুইলারের জন্য 50 টাকা পার্কিং চার্জ।
আমরা এবারে রাম মন্দিরে ঢুকবো, রামরাজ মন্দির। এখানেও একটা এন্ট্রি ফি আছে 20 টাকা। हाँ हाँ ঢুকে গেছি আমরা। এখানে এন্ট্রি ফি লাগলো 20 টাকা। ভিতরটা নেমে দেখাচ্ছি। জয় শ্রীরাম। বাবা, খুব দ্বন্দ্বের মধ্যে ছিলাম মন্দির আদৌ খোলা পাবো কিনা। আস্তে আস্তে 2:30 বেজে গেছে, কিন্তু না, এসে দেখলাম যে মন্দির খোলা আছে। 1টা থেকে এই 2:30 পর্যন্তই মন্দির বন্ধ থাকে। ঠিক সময় মতো করে আমরাও চলে এসেছি। ঠাকুর দেখা আজকে ভাগ্যে ছিল, খুব ভালো করে আজকে দর্শন করব। এখানে রাম মন্দির, ওখানে রাধা কৃষ্ণজির মন্দির। আর এটা দেখি, চলো কি মন্দির। আজ মন্দিরে বহু লোকের ভিড়, প্রচুর ট্যুরিস্ট এসছে আমাদেরই মতো মন্দির দর্শন করতে। তবে আমি খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি। মন্দিরটা অপূর্ব সুন্দর। এই হনুমান মন্দিরের পাশ দিয়ে 2টো ধাপ উপরে উঠে আমি এই ভিউটা তোমাদের দেখাচ্ছি। মন্দিরের একদম পাশ দিয়ে বয়ে গেছে কাটরি নদী, আর ওপারে এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই নদীতে বোটিং করারও সুবিধা আছে। তবে আশেপাশে কাউকে দেখতে পেলাম না বোটিং করছে বলে, দুপুরবেলা হয়তো তাই জন্য করছে না। তিনটে বাজে এখন, 3:30। আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এই রামরাজ মন্দিরের সামনে অনেকগুলো স্টল আছে এখানে। তো আমরা এখন ছোলা ভাটোরা খেতে বসেছি। তো ভাটোরার সাইজগুলো তোমাদের দেখাই যাচ্ছে না, বড্ডা বড্ডা। মিমো স্টার্ট করে দে, দেরি করিস না। ট্রেনটা আজকে এত ঝুলিয়েছে, এত ডিলে করলো। আমারটাও এসে গেছে খাবার। হ্যাঁ বাস, তো আমার খাবারটাও এসে গেছে। আমি তাড়াতাড়ি করে খেয়ে এবার তোপচাচি লেকটা বাকি আছে, তোপচাচি লেকটাই যাবো। 3:30 অলরেডি বেজে গেছে। শীতের সন্ধ্যেবেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যায়। তোপচাচি লেকের পথে আমরা, ঘুরিতে বাজে 3:45। এর পরের ভিডিওতে তোপচাচি লেকটা আমিও ঘুরবো আর তোমাদেরও সাথে নেব, তোমাদেরও দেখাবো আমার চোখে তোপচাচি। আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এমনিতেও বেশি ভিউজ হয় না, আর বেশি বড় করলে আরও কেউ দেখবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, টাটা, বাই বাই।